নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক প্রচ্যুত গুপ্তর লেখা গল্প সারপ্রাইজ। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি বছর সপ্তমীর দিন গৌরহরির মামার বাড়িতে একটা দারুণ ঘটনা ঘটে। মামারা সকলকে ডেকে ছোটবেলার পুজো মানে এলাহি ব্যাপার, বিস্তর পরিকল্পনা, প্রচুর ব্যস্ততা। কটা দিন কি কি হবে তার লম্বা লিস্ট হয়। তার মধ্যে একটা দিন ধরা থাকে মামার বাড়ির জন্য। পুজোর সময় মামার বাড়ির মজার সঙ্গে অন্য মজার তুলনা হয় না। নর্মাল সময় মামা মামিরা আদর যত্ন করে ঠিকই, কিন্তু পুজোর সময় সেটাই বেড়ে 3 গুণ হয়ে যায়। অতি শান্তশিষ্ট হাঁদা টাইপের ছেলেমেয়েরাও এই সুযোগকে কাজে লাগায়। যতটা বাঁদরামি করা উচিত সেটা 3 গুণ বাড়িয়ে ফেলে। এর একটা ফর্মুলা আছে। ফর্মুলার নাম আদর যতটা বাঁদর ততটা। মামাতো মাস্তুতো ভাই বোন দাদারা সবাই আসে। ফর্মুলা অনুযায়ী কাজ শুরু করে দেয়। সারাদিন তুল কালাম চলে, হইহট্টগোলের চূড়ান্ত। গৌরহরির মামার বাড়ি আমার স্ট্রিটে। 3 মামা থাকেন 3 তলা জুড়ে। বিরাট ব্যাপার। বড় বড় ঘর, মার্বেল বাঁধানো টানা বারান্দা, উঁচু উঁচু থাম। থামের মাথায় পায়রা বকম বকম করছে। 2খানা গ্র্যান্ডফাদার ক্লক। সার্ভিস করতে বউবাজার থেকে লোক আসছে প্রতি সপ্তাহে। বড় মামার গ্যারেজে গাড়ি, সেই গাড়ির বেজায় যত্ন। তবে পথে বেরোয় বছরে মাত্র একদিন, ভিনটেজ কার র্যালিতে। গৌরহরি প্রতি পুজোয় সপ্তমীর দিন মায়ের হাত ধরে ওখানে যায়। সকাল থেকে রাত পর্যন্ত থাকার প্রোগ্রাম। 3 মামার ছেলে মেয়ে মিলিয়ে 7 জন। এর ওপর 2 পিসির 4 ছেলে মেয়ে, তারাও আসে। আসে টুকু, ঘেঁটু, কাজল, মিলন। এরা নন আত্মীয়, প্রতিবেশী। এমন ভাবে মিশে যায় বোঝা যায় না। সব মিলিয়ে বিশাল বাহিনী। বাহিনীর একটা নাম আছে, যা খুশি তাই বাহিনী। এই বাহিনীর যা খুশি তাই করার পারমিশন আছে। মায়েরা চোখ রাঙায়, কিন্তু বকতে পারে না। মামাদের কড়া নির্দেশ, পুজোর দিনে বকাঝকা চলবে না। যদি বকতেই হয় তাহলে বাড়িতে গিয়ে বকো, ট্যাক্সি ডেকে নাও, ট্যাক্সি ভাড়া দিয়ে দেওয়া হবে। আর এর সঙ্গে আছে সেই দারুণ ব্যাপার, যা কোথাও নেই। ব্যাপারটা কি? এদিন গৌরহরির মামারা সবাইকে সারপ্রাইজ গিফট দেন। পুজোয় চমকে দেওয়া উপহার। 3 তলার ঘরে সবাইকে ডেকে 62 বছরের বড় মামা হাসি হাসি মুখে জিনিস হাতে তুলে দেন। জিনিস যে বিরাট কিছু হয় এমন নয়, চমকে যাওয়ার মতোও নয়। কাউকে ছোটখাটো জামা কাপড়, কাউকে সেন্ট পাউডার, কাউকে গল্পের বই, কাউকে ফাউন্টেন পেন। এইসব জিনিসের চমকে যাওয়ার কিছু নেই, তবে আনন্দ আছে। 2 তরফের আনন্দ, যে নেয় আর যে দেয়। ছোট হলেও গৌরহরিরা বিষয়টা বোঝে। তারা ভান করে উপহার পেয়ে সত্যি খুব চমকে গেছে। চোখ বড় বড় করে। বড় মামা বলেন, উপহার পছন্দ হলো না? গৌরহরিরা বলে, সে কি বড় মামা, পছন্দ হবে না কেন, খুব হয়েছে। বড় মামা বলেন, আমি জানি হয়নি। গৌরহরিরা বয়সে ছোট হলেও লজ্জা পায়। বলে, বিশ্বাস করো বড় মামা, আমাদের ভালো লেগেছে, আমরা খুব খুশি হয়েছি। এবার কি আমরা খেলতে যাব? বড় মামা খুশি হয়ে বলেন, ঠিক আছে যাও, পরের বছর আরো চমকে দেওয়ার ব্যবস্থা হবে। গৌরহরিরা জানতো পরের বছরও উপহার পাওয়া যাবে, তবে চমকে দেওয়ার মতো কিছু থাকবে না। সময় যেতে লাগলো। গৌরহরি বড় হলো, স্কুল পার হলো, কলেজ পার হলো। জীবনের বহু চমকের মতো পুজোর তালিকা থেকে মামার বাড়িও হয়ে এলো ফিকে। প্রথম দিকে পুজোর মধ্যে কোনো একদিন ঘুরে আসতো। এরপর 2 বছরে একবার। শেষে তাও বন্ধ হলো। মামার বাড়িও ছোট হয়ে গেছে। শুধু লোকজনই কমেনি, 3 ভাইতে বাড়ি ভাগাভাগি হয়েছে। বড় মামা বড় মামি মারা গেছেন। তাদের ছেলে মেয়েরা নিজেদের অংশ বেচে দিয়েছে। মেজো মামা মামিমা মেয়ে জামাইয়ের কাছে আমেরিকায়। 2 তলা তাঁদের, সেখানে ঝুলছে তালা, তালায় পড়েছে ঝুল। থাকার মধ্যে আছেন শুধু ছোট মামা। প্রবল অর্থ কষ্টে পুরো বাড়িটা নিজের দখলে রাখতে পারেননি। সামনেটা ভাড়া দিয়ে সরে গেছেন পিছনে। ভিনটেজ কারের গ্যারেজে এখন ছাঁট কাপড়ের গোডাউন। গৌরহরিদের পুজোর সেই যা খুশি তাই বাহিনী কবে ছত্রখান হয়ে গেছে কেউ খবর রাখে না। মামাতো পিস্তুতো ভাই বোনদের সঙ্গে যোগাযোগ রোজই ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। পথে দেখলে চিনতে পারে না। সেদিন ডালহৌসিতে রত্নার সঙ্গে দেখা হলো গৌরহরির। মামাতো বোনকে চিনতে সময় লাগলো পাক্কা 10 মিনিট।
রত্না বলল, লজ্জা পাস না, সময় তোর কমই লেগেছে। পরশু যতুদাকে মেট্রোয় দেখলাম, চিনতে পারলাম না। মনে হলো কি একটা হুমদো লোক অসভ্যের মতো তাকিয়ে আছে। মুখ ফিরিয়ে নিলাম। মনে পড়লো পরদিন বিকেলে পিস্তুত দাদাকে চিনতে পুরো একদিন সময় লাগা কম। মনে হয় যতুদা ঠিক চিনেছিল, অভিমানে ডাকেনি। ভালোই করেছে, কি হবে চিনে। গৌরহরি হিসেব রাখে না, যদি রাখতো তাহলে দেখতো 30 বছর কেটে গেছে। 14 বছরে সে যখন শেষবারের মতো পুজোয় মামার বাড়ি এসেছিল, তার থেকে 30 বছর চলে গেছে হু হু করে। আজ সে 44। 36-এর টকবগে ছোট মামা, 66-র বৃদ্ধ। সেই ছোট মামা সপ্তমীর সকালে কাঁপা কাঁপা গলায় টেলিফোন করলেন, আজ একবার আসতে হবে গৌর। বহু বহু বছর পর ছোট মামার গলা শুনে চমকে উঠল গৌরহরি। শরীর টরীর খারাপ হলো নাকি ছোট মামা? না না, শরীর খারাপ নয়, আজ সপ্তমী। গৌরহরি থমকে যায়। সপ্তমী তো ছোট মামার কি? মানুষটার বয়স হয়েছে, বয়স হলে মানুষ কত রকম উল্টো পাল্টা বলে। ছোট মামার গলা আরো কেঁপে উঠল। বললেন, সপ্তমীর দিনগুলো বড্ড মন কেমন করে রে বেটা। একে ওকে ফোন করি, করে ডাকি, কেউ আসে না। সময় থাকে তবু মিথ্যে করে বলে সময় নেই, অথবা কে জানে সময় হয়তো থাকে না। ছোট মামার গলায় বিষাদ, ছোট মামা বিভ্রান্ত। গৌরহরি ঢোক গিলে বলে, কাকে ডাকো? ওই যে তোদের বাহিনী ছিল না, ওই যে যা খুশি তাই বাহিনী, ওদের ডাকি। ছোট মামার হাসিতেও ব্যথা। হাসি থামিয়ে নিয়ে বললেন, এই নিয়ে 11 জনকে ফোন করলাম, সকলেই বলল পারবো না, সময় নেই। গৌরহরি নিজেকে সামান্য কঠিন করলো, তবু নরম গলায় বলল, এখন সবার কত কাজ, কি করে যাবে বলো? তাছাড়া সেদিন তো আর নেই। পাস্ট ইজ পাস্ট ছোট মামা, পাস্ট নিয়ে পড়ে থাকার সময় আছে? ছোট মামা এই কথার উত্তর না দিয়ে বললেন, এবার তোকে ধরেছি, তুইও কি না বলবি? ইচ্ছে করলে বলতে পারিস, তোরা হলি যা খুশি তাই বাহিনীর মেম্বার, তোরা খুশি মতো কথা বলবি না তো কে বলবে? গৌরহরি একটু চুপ করে রইল। এক মুহূর্ত বলল, আসলে কি জানো ছোট মামা, আজ সপ্তমী তো, বিপাশা আর ছেলে মেয়ে দুটোকে নিয়ে বেরোতে হবে, বরং পরে না হয় একদিন যাব। বৃদ্ধ ওপাশে যেন একটু হাসলেন, বললেন, না এলি তো বই গেল, নিজেই ঠকলি। তোর জন্য যে সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করেছিলাম, মনে আছে? সেই যে চমকে দেওয়া উপহার, নাকি সেটাও ভুলে মেরেছিস? আর চান্স পাবি বলে মনে হয় না, শরীরটা ভালো যাচ্ছে না, আর কতদিন থাকবো? যাক, ভালো থাকিস। গৌরহরি আর কথা বাড়ালো না। বুড়ো মানুষের সঙ্গে কথা বাড়ালেই সমস্যা। একবার কাঁদুনি শুরু করলে থামবে না। কথার মধ্যে অসংলগ্ন ভাব আছে, মাথাও অল্প বিগড়েছে। ফোন নামিয়ে রেখে গৌরহরি মনে মনে বলল, পাগল, বুড়ো বয়সে সারপ্রাইজ, এতে কেউ জড়ায়? সারাদিনে সময় হলো না। সন্ধ্যের পর শহরের আলোকমালা আর মানুষের ভিড় ঠেলে আমার স্ট্রিটের অন্ধকার প্রায় ভেঙে পড়া মামার বাড়িতে ঢুকতে ঢুকতে গৌরহরি বুঝল কাজটা ঠিক হলো না। বুড়ো মানুষের পাগলামিতে জড়িয়ে পড়াটা ভুল হয়েছে, বিরাট ভুল হয়েছে। একটা বুড়ো মানুষকে চমকে দেওয়ার জন্য এত বড় ভুল করাটা ঠিক হয়নি। বাড়িতে বউ ছেলে মেয়ে অপেক্ষা করে আছে। তবে ছোট মামা আজ বুঝবে পুজোয় চমকে দেওয়া উপহার কাকে বলে। মিথ্যে চমক দেওয়া নয়, সত্যি চমকে দেওয়া। তৃপ্তিতে হাসল গৌরহরি। শুনছিলেন লেখক প্রচ্যুত গুপ্তর লেখা গল্প সারপ্রাইজ। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।